নতুন একটি দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে। প্রেম, অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন জানতে জেনে নেওয়া যাক। তার আগে আজকের দিন হলো গিয়ে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। এটি বাংলা তারিখ হলো 27শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের দিনটির পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় 5:30 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:30 এবং চন্দ্রাস্ত হবে সকালবেলায় 9:30। আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি, সকাল 7:23 পর্যন্ত। এরপরে সপ্তমী তিথির সূচনা হবে, যা কিনা পরের দিন 5:04 পর্যন্ত স্থায়ী থাকবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, সকালবেলায় 10:11 পর্যন্ত থাকবে। এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ, সকালবেলায় 10:33 পর্যন্ত থাকবে। এরপরে বজ্রযোগের সূচনা হবে। আজকে রয়েছে বনজকরণ, সকাল 7:23 পর্যন্ত। এরপরে বৃষ্টিকরণের সন্ধে 6:11 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে। আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা 4:32 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময়। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা 11:52 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলা 10:11 পর্যন্ত। আজকে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, সকালবেলায় 10:11 থেকে পরের দিন ভোরবেলা 6:05 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা 9:11 থেকে সকালবেলা 10:44 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে সপ্তমী শ্রাদ্ধ, যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী শ্রাদ্ধ। পিতৃপক্ষ হলো সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করে থাকেন। বৃশ্চিক রাশি স্করপিও, 13ই সেপ্টেম্বর 2025 শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ফল দিতে চলেছে। আজ আপনাদের লগ্নপতি মঙ্গল আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছেন, যা আপনার সাহস এবং উদ্যমকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনাদের যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক উন্নতি হবে। তবে শনিদেব আপনার কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারেন, তবে আপনার দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ইতিবাচক হতে চলেছে। আপনি আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করতে চলেছেন। আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজ সফলতা আনতে সাহায্য করবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখা জরুরি। আপনি সবার মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনারা আজকের দিনে বিশেষভাবে নেতৃত্ব দেবেন এবং আপনারা যথেষ্ট রেসপেক্টও পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন?
আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। আজ আপনারা পার্টনারশিপ বিজনেসে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আজকের দিনে আমদানি রপ্তানিতে আপনারা কিন্তু ভালোই ফল পেতে চলেছেন। দিনের প্রথম ভাগটা একটু চ্যালেঞ্জিং হলেও দিনের বেলার দিকে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের আজকের দিনে ভালোই যাবে। আপনারা যে কাজ করবেন সে কাজ সম্পন্ন করেই তারপর উঠবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের প্রতি বিশেষ সন্তুষ্ট হবেন। আপনারা সময় মতো কাজ প্রেজেন্ট করতে পারবেন। আপনাদের সহকর্মীরা আপনাদের কাজের প্রতি বিশেষ সহানুভূতি দেখাবে এবং আপনারা মিলেমিশে খুব সুন্দর করে কাজ রিপ্রেজেন্ট করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে বেঁচে চলেছেন, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু দূরে থাকা জরুরি। ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি কিন্তু ভালো সময়। আপনারা আজকের দিন থেকেই কোনো বিনিয়োগের চিন্তাভাবনা শুরু করতে পারেন। প্রেম এবং পারিবারিক জীবনের জন্য দিনটি কেমন? যারা কিনা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হতে চলেছে। সঙ্গীর সাথে মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। যারা কিনা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন সাথে সম্পর্কে জড়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় কাটাতে বিশেষভাবে ভালো লাগবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? শারীরিকভাবে আপনি ভালো থাকতে চলেছেন। আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করতে পারবেন। তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে নিজেদের একটু দূরেই রাখুন। আপনার কাজের প্রতি ফোকাস করুন। নিয়মিত শরীরচর্চা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরটি বিশেষভাবে সুস্থ হয়ে উঠবে। সঠিক খাদ্যাভ্যাসও আপনাদের স্বাস্থ্যের ওপর বিশেষ প্রভাব ফেলবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন। এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা 9। প্রতিকার: আজ আপনার শুভ ফল বৃদ্ধি করার জন্য গণেশজির পুজো করুন। প্রতিদিন গণেশ চালিসা পাঠ করলে আপনার কাজে আসা বাধা সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের মানসিক শান্তি ফিরে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 13ই সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 7:02 প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:51 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:15 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে 12:37। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 5:40 প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:12। আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে 8:09 প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে 1:59। এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।